নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরির পক্ষ থেকে আয়োজিত হল ১৯২তম সামার কালার কার্নিভাল। মোট ৪৩ জন চিত্রশিল্পীর মোট ১৩০টি পেন্টিং ও ৫টি স্কাল্পচার সহযোগে ৪ জুন এই চিত্র প্রদর্শনীটির শুভ উদ্বোধন হয় কলকাতার বেসেন্ট কিমার বিড়লা আর্ট গ্যালারিতে। দেখুন এই প্রতিবেদনটি। Oh, lovely. একশো ৯২তম সামার কার্নিভালস আমরা করতে চলেছি। আজকের যেটা শুরু হলো, তো এটা তো আমাদের রুটিন মাফিক এটা চলতেই থাকে আর কি। তো এখানে বিড়লাতে যে এক্সিবিশনটা আমাদের হচ্ছে, এখানে মোট ৪৩ জন পার্টিসিপেন্ট আছে। পেন্টিং আছে ১৩৫ এবং স্কাল্পচার আছে মোট ৮খানা। এবং পেন্টিংয়ের প্রত্যেকটাই, অধিকাংশ পেন্টিংয়ের খুব গুণগত মান ভালো। তো এখানে আপকামিং এবং প্রফেশনাল পেন্টার উভয় আছে। প্রত্যেকে নিজ নিজ জায়গায় তাদের কাজকে অনেকটা বেশি পরিণত করেছে আর কি। আমরা যেটা দেখতে পাচ্ছি, অতীতেও তারা এক্সিবিশন করেছে আমাদের প্ল্যাটফর্মে, ফলে কাজের ধারাবাহিকতাটা তারা অনেকটা উন্নত করেছে এবং অ্যাজ এ হোল ভালোই লাগছে এক্সিবিশনটাতে। আগামী পরিকল্পনা আমাদের যে এক্সিবিশনগুলো আছে, একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ২৭শে জুন থেকে, এই মাস থেকে, আর ২৫শে জুলাই থেকে আপনার গ্যালারি গোল্ডে, তারপরে 27 আগস্ট টু 1 সেপ্টেম্বর বিড়লা একাডেমিতে আমাদের এক্সিবিশন আছে। সমস্ত পেন্টার এবং আর্ট লাভার্স, ফটোগ্রাফার্স, স্কাল্পচার্স, সমস্ত কালচারাল মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি এক্সিবিশনগুলো ধারাবাহিক ভিজিট করার জন্য। এবং আমাদের যে সোশ্যাল সাইট আছে, বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পেজ এবং বেঙ্গল আর্ট ফ্যাক্টরি এক্সিবিশন ইনফো,
তো সেটা আমাদের এক্সিবিশনের ইনফরমেশানগুলো থাকে এবং আমাদের এক্সিবিশন সম্পর্কে তাদের একটু দেখার জন্য আমি অ্যাজ এ কনভেনার অফ বেঙ্গল আর্ট ফ্যাক্টরি রিকোয়েস্ট করছি আর কি। ছোট থেকে বড় মেলবন্ধন কিন্তু আজকের গ্যালারিতে প্রস্ফুটিত 8 বছরের শিশুর একটা ছবি আমরা দেখতে পেলাম, যিনি কিন্তু পুরো ম্যাচিওর মানুষের মতন তিনি পেন্টিংটা করেছেন। এটা তো খুবই আমার রেয়ার কালেকশন। দীর্ঘ 192তম এক্সিবিশনের মধ্যে এই এত কনিষ্ঠ শিল্পীকে নিয়ে আমরা কোনোদিন এক্সিবিশন করিনি, কিন্তু আমরা ওর কাজটা দেখে ওই বয়সে যে এত ম্যাচুরিটি কাজ করতে পারে সেটা আমার ভালো লেগেছে, এবং ও আরও বেশি ম্যাচুরিটি করার জন্য আমি ওদের বড়দের এক্সিবিশনে ওর জায়গা দিয়েছি বিড়লার মতো আর্ট গ্যালারিতে। এটা পুরোটাই ওর ক্রেডিট, আর আমি জাস্ট উপলক্ষ মাত্র। শুভেচ্ছা বার্তা থাকবে প্রত্যেকটা মানুষের কাছে একটাই শুভেচ্ছা বার্তা, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের যে যার যে কাজটা আছে সেই কাজটা করে যেতে হবে, এবং প্রত্যেকের দীর্ঘায়ু কামনা শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বেঙ্গল আর্ট গ্যালারি আজকে 192, এটা একটা বার্থডে হয়ে গেল, মানে 192টা বছর ধরে চলছে। দিস নট আ ম্যাটার অফ জোক। এখানে আমি উপস্থিত হয়েছি পেন্টিংয়ের উপরে আমার একটা রেসপেক্ট আছে, ভালোবাসা আছে অবশ্যই, বিকজ আমি একজন অভিনেত্রী। পেন্টিং আমার মা করতেন, মায়ের অনেক পেন্টিং আমার বাড়িতেও আছে, কিন্তু আমি খুব একটা পেন্টিংয়ের দিকে যাইনি। হয়তো মায়ের ওটা ছিল, মা যেহেতু পিয়ানো বাজাতেন বা পেন্টিং করতেন, সেই কারণে হয়তো আমি আর্টিস্ট হয়েছি আমি বলতে পারি। কারণ আর্টিস্ট তো একটা টেম্পারামেন্ট, একটা সুন্দর টেম্পারামেন্ট হয়, তো সেই জায়গা থেকে হয়তো আমি আর্টিস্ট হয়েছি। কিন্তু পেন্টিংয়ের উপরে আমার একটা উইকনেস আছে, যেহেতু আমার মা পেন্টিং করতেন। আর বহু আর্ট গ্যালারিতে গিয়েছি, এটাতে এসেও খুব ভালো লাগছে, এবং অনেকের দেখলাম পেন্টিং, যেটা দেখে মনে হচ্ছে যে এটা আমার ঘরে থাকলে ভালো হয়, বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করছে। মানে আমি এতটাই আনন্দ পাচ্ছি, এতটাই ভালো লেগেছে আমার এখানকার পেন্টিং। কয়েকটা আরও দেখে আবার জানাবো কেমন লাগছে। এবং আমি যারা পেন্টিং করেছেন, যাদের পেন্টিংগুলো আছে, তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আরও অনেক উন্নতি করুন পেন্টিংয়ের মধ্যে দিয়ে, এবং মানুষ আপনাদের পেন্টিং ভালোবাসুক, ভালো লাগুক, এবং ঘরে ঘরে পৌঁছুক, এটা আমি চাইব। কিছু মানুষ থাকে যারা শিল্প মনস্ক, তারা হয়তো শিল্পী নয়। এই আর্ট ফ্যাক্টরি যিনি চালান কিঙ্করদা, উনি হয়তো ছবি আঁকেন না, কিন্তু এত বছর ধরে এত শিল্পীকে উৎসাহিত করা, তাদের পেন্টিংগুলো এক জায়গায় করা এবং সেটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য যে কঠিনতম পরিশ্রম উনি দীর্ঘদিন ধরে করে আসছেন, সেই জন্য উনি আমাদের কাছে নমস্য। এটা সবথেকে বড় কথা। এবং ওনার যে এক্সিবিশনগুলো হয় তার একটা মান থাকে, আমি দেখেছি, আরও অনেক এক্সিবিশন দেখেছি, তার একটা মান থাকে। সেই জন্যে, এবং ওনাকে বারবারই বলি যে আপনি আরও কী করে মান বাড়ানো যায়, তার জন্য ওয়ার্কশপ থেকে আরম্ভ করে এদেরকে, আপনার সঙ্গে যত আর্টিস্ট আছে তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কাজ করতে থাকুন। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কী কাজ হচ্ছে তাদেরকে বলতে থাকুন, কারণ চিত্রকলা তো শুধুমাত্র একটি এলাকার নয়। যখন আমি পেন্টিংটা করছি তখন সেটা আমার, যখন সেটা কমপ্লিট হলো তখন সেটা পৃথিবীর, অর্থাৎ পৃথিবীতে অন্য প্রান্তে যে ছবি আঁকছে আর আমি যে ছবি আঁকছি, দুজনের সমান হয়ে গেলাম। লড়াইটা তার সঙ্গে, আমার মনন নিয়ে লড়াইটা তার সঙ্গে। এটা যুদ্ধ তলোয়ারের লড়াই নয়, এটা মননের লড়াই। সেইটাকে কি করে আরও এনকারেজ করা যায় সে বিষয়েও যদি আপনারা ভাবেন, খুব ভালো লাগবে। কি শুভেচ্ছা বার্তা থাকবে বেঙ্গল আর্ট ফ্যাক্টরিকে? শুভেচ্ছা বার্তা সমস্ত শিল্পীকে। এই দুঃসময়ে চারিদিকে যখন এত অরাজকতা, সেখানে একজন শিল্পী নিভৃতে বসে শিল্প চর্চা করছে, সুতরাং তাকে তো সাধুবাদ জানাতে হবে। আর তাকে যারা প্রমোট করছে তাদেরকে তো বেশি করে সাধুবাদ জানাতে হবে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি সে কাজটা দীর্ঘদিন ধরে। কিঙ্করদার সঙ্গে আমার আজকের নয়, অনেক বছর আগেকার আলাপ। এবং কিঙ্করদা যখনই আমাকে ডাকে, সোমা এসো, আমি এক ডাকে চলে আসি। এবং ওনার কালেকশন, ওনার সিলেকশন, ওনার যে আর্টিস্টদেরকে চুজিংয়ের যে ক্যাপাসিটি, ওটা অসাধারণ, ওটার জন্য কিছু বলার নেই।
তবে উনি আপকামিং আর্টিস্টদেরকেও সুযোগ দেন, এরম নয় যে যারা একদম এস্টাবলিশ তাদেরকেই ডাকছেন। এবং খুব ভালো মনের মানুষ, ওনার মতন মানুষ হয় না। আর এক্সিবিশনের ব্যাপারে তো কিছু বলার নেই, আপনারা নিজেরাই দেখে নিন। এখানে এটা আমার নিজের দুটো পেন্টিং আছে পেছনে, আর বাকি আপনারা ঘুরে দেখে নিন। কোনটা ছেড়ে কোনটা দেখবেন আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন না, প্রত্যেকটা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা শিল্পী একদম, আমি চাই শিল্পীরা যাতে মন দিয়ে যত্ন করে ভালোবেসে কাজ করুক, কমার্শিয়াল না হয়ে। কমার্শিয়াল হলে কিন্তু সেই আর্টের বিউটিটা চলে যায়। যেটা মনে আছে সেটাই প্রকাশ করো, আর মন দিয়ে ভালোবেসে করো, এর থেকে বেশি আর কিছু বলার নেই। খুব খুবই আনন্দ লাগছে, কারণ খুব একটা আর্ট এক্সিবিশনে আমার যাওয়া হয় না। আমি তো পুরো একেবারেই সঙ্গীত চলচ্চিত্র জগতের লোক, তো এই এনভায়রনমেন্টটা ভীষণ আমাকে আকর্ষণ করছে। এবং এত সুন্দর সুন্দর ছবি দেখছি চারিদিকে, সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছি। কত কষ্ট করে করে পেন্টাররা আঁকেন, কত কত পরিশ্রম, কত ঘাম ঝরানো পরিশ্রম, কত দিন ধরে আঁকেন। তারপরে আমরা এগুলোকে দেখি, এনজয় করি। সো দ্যাট আমি এটুকুই বলবো যে আমি ভীষণ ভালো লাগছে। আমি পারলে আবার যদি কখনো আমার পেন্টিংয়ের ডাক আসে যে ওখানে যাওয়ার, আমি একবারে বলবো হ্যাঁ যাবো। কারণ আমার তো খুব একটা পেন্টিং গ্যালারিতে যাওয়া হয় না, দেখতে যাই কিন্তু কোনো উদ্বোধনে যাওয়া হয় না। উদ্বোধনে যাই বলতে আমাদের ফিল্ম, সঙ্গীত এইসব নিয়ে। কিন্তু এখানে সত্যি একটু আলাদা লাগছে, আমার খুব ভালো লাগছে খুব। শিল্পীদের উদ্দেশ্যে কি শুভেচ্ছা বার্তা থাকে? যারা এঁকেছেন অসাধারণ এঁকেছেন, এক একজন এক এক দিক বলবো তো। একটা কথা আছে না বাংলা, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো আমি পেন্টিংয়ের কিছু না বুঝলেও চোখটা তো আছে, আমার যেন সব ছবিই ভালো লাগছে। এক একটা দিক, এক একটা ধারা, এক একটা দিক তুলে ধরেছেন এনারা। সমস্ত পেন্টারদের উদ্দেশ্যে আমার কি বলবো, আমার প্রচণ্ড প্রচণ্ড অভিনন্দন, যেন এরকম ওনারা চালিয়ে যান। খুবই ভালো লাগছে। এটা একটা সুন্দর এনভায়রনমেন্ট, মন ভালো লাগার এনভায়রনমেন্ট, এবং এত কষ্ট করে পেন্টাররা ছবিগুলো এঁকেছে, আমার দেখতে খুবই অপূর্ব লাগছে। এরপরে অনেক অক্লান্ত পরিশ্রম আছে এই এক্সিবিশনে দাঁড় করানোর জন্য। আমি সবাইকে শুভেচ্ছা জানাই, প্রত্যেকের পেন্টিং খুব ভালো মতো এক্সিবিশন হোক, বছর মতো বিক্রি হোক, সোল্ড হোক, আমি চাই। এবং আগামী দিনে সবাইকে শুভেচ্ছা রইল, আরও বড় পেন্টিং এক্সিবিশন আমরা দেখতে পাবো। আমার এখানে খুবই ভালো লাগছে, এসে খুবই ভালো লাগছে। সব আমার ছবি, আমার এখানে এসে অনেক ভালো লেগেছে। তো বড় জায়গায় একটা দেখতে চাই। নাম কি? বিড়লা একাডেমি। জন্য সবচেয়ে প্রথমে তো কিঙ্করদাকে ধন্যবাদ জানাবো, কেননা ওনার উদ্যোগী হচ্ছে। উনি প্রথম আমাকে এই সুযোগটা দিয়েছিলেন। এর আগে ওনার সঙ্গে ICCR কাজ করেছি। তবে এই জায়গায় এসে অনেক ভালো লাগলো, কেননা এখানে অনেক আর্টিস্টরা এসছে, অনেক বড় বড় আর্টিস্ট, অজিত হাজরা থেকে শুরু করে অনেক বড় বড় আর্টিস্টরা এসে ওনাদের কাজের সঙ্গে নিজেদের কাজ দেখে, ওনাদের কাছ থেকে অনেক ডিসিশন নিয়ে, অনেক কিছু পরামর্শ নিয়ে নিজের কাজকেও আগে উন্নতি করার সুযোগ থাকবে। সেজন্য বেঙ্গল আর্ট ফ্যাক্টরিকে নিজের থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে কি পরিকল্পনা থাকছে? আগামী দিনে এই ছবি নিয়ে তো এগোতে চাইবো, আরও ভালো কাজ করার চেষ্টা করব। আর যাতে চাই আরও আগে লোক এসে আমার কাজকে দেখে সন্তুষ্ট হোক, প্রশংসা করুক, খুশি হোক।